জলমগ্ন ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 5ই আগস্ট ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো ঘাটালের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, যার জেরে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ঘাটালবাসীকে। আর এই আবহের মধ্যেই এবার ঘাটালে যাচ্ছেন, জলমগ্ন ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঘাটালবাসী তাদের ক্ষোভ আমরা দেখিয়েছি বারবার করে, তারা ক্ষুব্ধ, আর এই আবহে এবার ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, আমরা জানি যে 6 তারিখ তার ঝাড়গ্রামে তার কর্মসূচি আছে, কিন্তু তিনি একদিন আগেই কিন্তু কার্যত তিনি রওনা হচ্ছেন এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি ঘাটালে যাবেন। ঘাটালে বিভিন্ন এলাকায় তিনি পরিদর্শন করবেন এবং সেক্ষেত্রে যেটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার অভিযোগ করে আসেন যে এক্ষেত্রে ঘাটাল যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের জন্য দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রের কাছে আবেদন করেছেন, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম সাড়া না পেয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার স্থির করেছে যে তারাই এই মাস্টার প্ল্যান কার্যকর করবে এবং ইতিমধ্যেই এর জন্য টাকাও বরাদ্দ করা হয়েছে এবং আগামী 2-3 বছরের মধ্যেই কিন্তু এই কাজটা যাতে দ্রুত শেষ হয় এবং সেক্ষেত্রে জমি নিয়ে যেন কোনো সমস্যা না হয়। জমির জন্য যদি কারো আপত্তি থাকে তাহলে প্ল্যানে কিছুটা বদল করে যাতে এই বিষয়টা দ্রুত শেষ করা যায়, তার উপর কিন্তু তিনি জোর দিয়েছেন। ফলে সামগ্রিকভাবে সেই কাজও ইতিমধ্যেই কিন্তু পরিকল্পনা বাস্তবায়িতের কাজ শুরু হয়েছে। ফলে সেক্ষেত্রে একদিকে যখন তিনি ওই ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা কতদূর কিভাবে কাজটা এগোচ্ছে, কিভাবে পরিকল্পনা হচ্ছে, কোথায় কোনো সমস্যা আছে কিনা সেটা তিনি খতিয়ে দেখবেন এমনটা মনে করা হচ্ছে। ঠিক তেমনই কিন্তু এই মুহূর্তে ঘাটালবাসী তাদের যে দুর্দশার অবস্থা রয়েছে, তাদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে প্রশাসন সঠিকভাবে পাশে দাঁড়িয়েছে কিনা, উপযুক্ত ত্রাণ পেয়েছে কিনা, বা কোন কোন জায়গায় সমস্যা রয়েছে কিভাবে সেগুলো মেটানো যায়, সেই সামগ্রিক সমস্ত কিছু খতিয়ে দেখতেই কিন্তু 5 তারিখে তিনি ঘাটাল যাচ্ছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।